আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ফিজিক্স ফাউন্ডেশন কোর্সের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা বল এবং নিউটনের গতিসূত্রগুলো সম্পর্কে জানব। এর আগের ক্লাসগুলোতে আমরা বিস্তারিত জেনেছিলাম, তোমরা দেখেছো যে টপিকগুলো। তো আজকে আমরা বল ও নিউটনের গতিসূত্র সম্পর্কে জানতে আমাদের যেই বিষয়গুলো জানা দরকার ছিল সেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু জেনেছি। তো প্রথমে আসি, বল কি? যে বল হচ্ছে যা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, তাকেই আমরা বল বলবো। যেমন একটা বস্তু স্থির আছে, তাকে যদি আমি গতিশীল করতে চাই তাহলে আমার কিছু একটা করতে হবে, এই কিছু একটাই হচ্ছে বল। আবার একটা বস্তু গতিশীল আছে, তাকে আমি থামাতে চাই বা তার গতির পরিবর্তন করতে চাই, গতির দিক পরিবর্তন করতে চাই, তাহলেও আমাকে যা করতে হবে, বল প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে আমার বল। তাহলে কি বল হচ্ছে যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটায়, তাকেই আমরা বলবো হচ্ছে বল। এরপরে নিউটনের তিনটি গতিসূত্র আছে, যে কি কি? প্রথম সূত্রকে আমরা আসলে জড়তার সূত্র বলে ডাকি, জড়তার সূত্র নামে ডাকি। নিউটন এইভাবেই বলেছেন আমাদের যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকবে। যদি বস্তুটা স্থির থাকে তাহলে স্থিরই থাকবে, আর যদি গতিশীল থাকে তাহলে সরল পথে সুষম গতিতে চলতে থাকবে। তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা বা ধর্ম, তাদেরকে আমরা বলি হচ্ছে জড়তা। তাহলে প্রথম সূত্রকে আমরা এই জন্য জড়তার সূত্র বলে ডাকি, যে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু কি করবে, সুষম বেগে সরল পথে চলতে থাকবে। কখন? যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে কন্ডিশন হচ্ছে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা যাবে না, তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এর চমৎকার উদাহরণ হচ্ছে, আমরা যখন গাড়িতে করে কোথাও ভ্রমণ করি, গাড়িটা যখন থেমে থাকা অবস্থায় হঠাৎ করে স্টার্ট করে সামনে এগিয়ে যায়, আমরা কিন্তু পেছনের দিকে হেলে পড়ি। এই যে পেছনের দিকে হেলে পড়ি, এটাই কিন্তু জড়তার উদাহরণ। ব্যাপারটা কি? আমাদের শরীরের নিচের অংশ গাড়ির সাথে লাগানো থাকে, তো শরীরের অংশ গতিশীল হয়, কিন্তু উপরের অংশ তো কি হয়, যে তার স্থিতি জড়তার কারণে সে পেছনের দিকে হেলে পড়ে। আবার গাড়ি চলতে চলতে যখন গাড়িটা ব্রেক করে তখন আমরা কিন্তু সামনের দিকে হেলে পড়ি, এটাকে আমরা বলি হচ্ছে গতি জড়তা। তাহলে জড়তা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। ওকে, দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র হচ্ছে, এই যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন হবে। ভরবেগটা কি? বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা বলি ভরবেগ। ভরবেগ নতুন আরেকটা রাশি আমরা জানলাম, মনে রাখবা ভরবেগও একটা রাশি, যে ভর এবং বেগ এই দুটা মিলে যে রাশি তৈরি করে সেই রাশিটাকে আমরা বলবো ভরবেগ। তো দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর যে বল প্রয়োগ করা হবে সেই প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রয়োগ করা হবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটবে। তাহলে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ভরবেগের পরিবর্তন ঘটবে, এই পরিবর্তনের হারটা প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আমি যত বেশি বল প্রয়োগ করব বস্তুর ভরবেগের পরিবর্তনটাও তত বেশি হবে, আর বস্তুর এই ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্ত বলের সমানুপাতিক। আর বল আমি যেদিকে প্রয়োগ করব বস্তুর ভরবেগের পরিবর্তনটাও সেদিকে ঘটবে। এরপরে আসো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্র হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া সংক্রান্ত। প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এর চমৎকার উদাহরণ হচ্ছে, তুমি যখন নৌকা থেকে লাফ দিয়ে পারে নামো তখন তুমি সামনের দিকে যাও এবং নৌকাটা কিন্তু পেছনের দিকে যায়। তাহলে ক্রিয়া তুমি তোমার এই যে সামনের দিকে এগিয়ে যাওয়া আর নৌকা পেছন দিকে যাওয়া, তাহলে এটাও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার একটা উদাহরণ। আর একটা চমৎকার উদাহরণ হচ্ছে, রকেট যখন উড়ে প্রচন্ড দ্রুতিতে রকেটটি কি করে, নিচের দিকে বায়ুকে আঘাত করে। কিসের মাধ্যমে? ওই যে গ্যাস বের হয়, জ্বালানি পুড়ে বের হয়,
এই কারণে কি হয়, সে ক্রিয়া প্রয়োগ করে, বাতাস কি করে, তাকে উপর দিকে একটা প্রতিক্রিয়া প্রয়োগ করে। এই কারণে কিন্তু রকেটটা গতিশীল হয়, উপর দিকে চলতে থাকে। তাহলে এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার একটা চমৎকার উদাহরণ। তাহলে আমরা আজকে বল এবং নিউটনের 3টি সূত্র সম্পর্কে জানলাম। পরের ক্লাসে আমরা নতুন আরো কিছু বেসিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।